আপনাদের বিরোধী দল বিরোধী দল অনেক কথা বলছে। বিরোধী দলের কথাতে তো আমরা চলবো না। আমরা এটুকুন জানি পার্থভৌমিক জিতছে, দিল্লি যাচ্ছেন, অর্জুন সিং হারছেন আর অ্যাস্ট্রোলজি করছেন, এটাই আমরা জানি। কালকে গভীর রাতে অর্জুন সিং টুইট করেছে যে তাদের যারা কাউন্টি তাদের পুলিশ দিয়ে হেনস্থা করছে শাসন দল, এটা বলছে, কি বলবেন? কয়েকদিন আগে অর্জুন সিং এর ভাই না ভাইপো জানি না, শুনলাম সে ম্যানেজমেন্টকে বলছে গুলি মেরে দেবো, অনেক রকম অকস্ত ভাষায় গাল মন্দ করলো, যেরকম অর্জুন করেছিল ইলেকশনের দিনে, পরে ক্ষমা চেয়ে নিল। ঠিক আছে, তো ওই তো মানে জুতো মেলে গরু গান, ওইটাই হলো তো করেছে। তাকেও তো পুলিশ অ্যারেস্ট করে, ইলেকশনের সময় চলছে, সেরকম অ্যারেস্ট হয় না। আপনারা বলছেন পার্থভৌমিক আপনাদের নেতা জিতবেন এবং তারপরে শান্ত পরিবেশ থাকবে গোটা ব্যারাকপুর, এটা কতটা আশা করছেন? 100% আশা, সেটা প্রমাণ করে দিয়েছি, যেটা মানে কোনোদিনও হয়নি। ঐতিহাসিক ইলেকশন, ব্যারাকপুর লোকসভা একটা চট থাপ্পড়ও চলেনি। শুধুমাত্র বিদায়ী সাংসদ মানুষকে গালমন্দ করেছেন খুব অখস্ত ভাষায়, যেটা একটা ভদ্র পরিবারের ভদ্র লোক করতে পারে না। সেটাতেই বোঝা যাচ্ছে উনি কত অভদ্র এবং কত অভদ্র পরিবারের লোক, সেটা ওদিনকে প্রমাণ হয়েছে। কিন্তু নির্বাচন কাটতে না কাটতে বোমাগুলি সবটাই অর্জুন করছে। তিনি নিজেকে সুরক্ষিত রাখার চেষ্টা করছেন। তিনি মনে করছেন তার এজেন্টের বাড়ির সময় যদি বোমটোম ফাটিয়ে দেন, কিছু সিকিউরিটি, ওই সেন্ট্রাল সিকিউরিটি নাকি তার ইলেকশন এজেন্ট পাবে, সেটার জন্য কালকে বোমাটা ফাটিয়েছিল। এটা পরে জানতে পারলাম। ব্যারাকপুরে গণনা কেন্দ্রের সামনে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে আশা করছেন, পুলিশ প্রশাসন কতটা সক্রিয় থাকবে? একদম সক্রিয় আছে, এটা তো ক্যান্টনমেন্ট এরিয়া। গণনা যেখানে হয় সেখানে ক্যান্টনমেন্ট এরিয়া, এমনি পিসফুল এরিয়া। একটা ব্যক্তিগত প্রশ্ন দাদা আপনাকে, সোমনাথ স্বামীর সমীক্ষা কি বলছে? সোমনাথ স্বামীর সমীক্ষা কালকে 4 তারিখ, যখন আমার মাথার উপরে আবির থাকবে, সেটাই আমার সমীক্ষা। ফলাফল ঘোষণা হবে, কি আশা করছেন ব্যারাকপুরে? আশা করছি দিল্লিতে বসে থাকবে পার্থভৌমিক, এটাই আমাদের আশা।